বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম, নববর্ষ বরণে এবার আনন্দ শোভাযাত্রা। আবারও সয়াবিনের সরবরাহ সংকট, সবজির বাজার চড়া। ট্রাম্পের শুল্কারোপ স্থগিতে বৈশ্বিক শেয়ার বাজারে ফের ধস, যুক্তরাষ্ট্রের মন্দার আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছে আমি লুবনা রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। ঈদের পর বাজারে ফের সয়াবিন তেলের সংকট, এছাড়া কিছুটা চড়া সবজির দাম। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকায়, যা আগের তুলনায় কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেশি। তবে আলুর দাম কমে ২৫ থেকে ৩০ টাকায় নেমে এসেছে। আর বৈশাখ সামনে রেখে ইলিশের দাম বেড়ে প্রতি কেজি ২০০০ থেকে ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। সোহেল সামির রিপোর্ট। দর্শক, রিপোর্টটি এখনও আমাদের হাতে এসে পৌঁছায় নাই, পৌঁছানো শেষেই আমরা রিপোর্টটি দেখাবো। এদিকে আলুর বাম্পার ফলনেও কপাল পুড়েছে রংপুরের কৃষকদের। প্রতি কেজি আলু ৮ টাকা থেকে ৯ টাকায় বিক্রি হলেও মিলছে না ক্রেতা। এতে হতাশ চাষিরা, অনেকে রাস্তায় আলু ফেল করেছেন বিক্ষোভ। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যে ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আলী হায়দার রনি। গেল বছর জুড়ে আলুর চাহিদা এবং দাম বাড়তি থাকায় আলু চাষে আগ্রহ বাড়ে চাষিদের। চলতি মৌসুমে রংপুরে রেকর্ড পরিমাণ আলু চাষ হয়। স্থানীয় কৃষি বিভাগ চলতি বছর আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৫৪,০০০ হেক্টর জমির, অথচ লক্ষ্যমাত্রার চেয়ে ১২,৫০০ হেক্টর বেশি জমিতে এবার চাষ হয় আলুর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৬,৯৮,০০০ মেট্রিক টন। আলু আর যে লক্ষ্যমাত্রা গত বছরের তুলনা প্রায় ১২,৩৫০ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। আলু চাষে বেশি লাভের আশা ছিল চাষিদের, তবে সে আশায় ঘুরে বালি। প্রতি কেজি আলুর দাম নেমেছে ৮ থেকে ৯ টাকায়, তবুও মিলছে না ক্রেতা। খরচে মনে করো যে পার কেজিতে ১৫ টাকা পড়ে গেছে গায়ে কেজিতে। আলু বিক্রি করতে পারতেছি না, আলু নেওয়াই লোক নাই। স্টোরে রাখতে গেলে স্টোর ভাড়া বেশি, এতে আমাদের দেখতেছি প্রচুর ঘাটতি। বীজ, সার, শ্রম সব মিলিয়ে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ পড়েছে ১৫ থেকে ১৮ টাকা। সে খরচও না ওঠায় আলু নিয়ে বিপাকে চাষিরা। অনেকে রাস্তায় আলু ফেলে জানাচ্ছেন ক্ষোভ। আলুর আবাদ করিয়ে তো আমরা তো একবার ধ্বংস, কোনো কিছুই নেই, সবই শেষ। সরকারের এই মুহূর্তে দৃষ্টি আকর্ষণ করার জন্য কৃষক এবং ব্যবসায়ীরা মিলে এই প্রতীকী প্রতিবাদ করছি। লোকসান থেকে বাঁচাতে আলুর বহুমুখী ব্যবহারে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি চাষি ব্যবসায়ীদের। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ঈদের পর বাজারে ফের সয়াবিন তেলের সংকট, এছাড়া কিছুটা চড়া সবজির দাম। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকায়, যা আগের তুলনায় কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেশি। তবে আলুর দাম কমে ২৫ থেকে ৩০ টাকায় নেমে এসেছে। আর বৈশাখ সামনে রেখে ইলিশের দাম বেড়ে প্রতি কেজি ২০০০ থেকে ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। দর্শক, সোহেল সামির রিপোর্টটি এইমাত্র আমাদের হাতে এসে পৌঁছেছে। ঈদের পর সপ্তাহ ব্যবধানে চড়েছে সবজির বাজার। বরবটি, ঢেঁড়স, পটল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, যা আগের তুলনায় ১০ থেকে ২০ টাকা বেশি। বেগুন আপনার ৬০ টাকা কেজি চলতেছে, তারপরে আপনার শসা ৫০ টাকা ৬০ টাকা চলতেছে। খালি এখন আপনার সবজি মেনতে একটু পেঁপের দামটা একটু বাড়তি ৫০-৬০ টাকা। পেঁয়াজ রসুনের দাম আগের মতো থাকলেও ফের দেখা দিয়েছে সয়াবিন তেলের সংকট। দাম তো কম, দেশের অন্য থেকে আপনার ৯০ টাকা কেজি, ৮৫ টাকা কেজি। চায়না হইল গিয়ে আপনার ১৮০-৮৫। এরকম আমরা ২-৩ বছরে খেতে পারি নাই বা দেখি নাই। এই সপ্তাহ মনে করেন 5 কেজি থাকলে ওই সপ্তাহে 2 কেজি নেয়, এই সপ্তাহে 2 কেজি থাকলে ওই সপ্তাহে 1 কেজি নেয়, মানে তেল শর্ট।
দুয়ারে কড়া নাড়ছে বৈশাখ, বাজারে বেড়েছে ইলিশের দাম। কম্পারেটিভলি এখন একটু বেশি মনে হচ্ছে। আজকে এটা নিলাম আমি 1300 টাকা করে। এই টাইমে বৈশাখ মাসে আপনার ইলিশ মাছ বেচতে বেচতে ঘাম ছুটে গেছে, কিন্তু ওরকম এখন বেচা বিক্রি হয় না। তবু সব মিলিয়ে সপ্তাহের বাজার দরে স্বস্তির কথাই জানালেন ক্রেতারা। দাম দর একটু বাড়ছে মনে হচ্ছে কিছু জিনিস, তাছাড়া মোটামুটি রিজনেবল আছে অনেক, আগের তুলনায়। মুরগির দামটা একটু বেশি নিছে, বাট মোটামুটি হাতের নাগালে আছে সব কিছু। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। বাংলা বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। রাজনৈতিক ও সামাজিক নিবর্তনমূলক স্বৈরাচার ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আর ঐক্যের ডাক, সেটিই তুলে ধরা হবে এবারের শোভাযাত্রায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ 1989 সাল থেকে পহেলা বৈশাখের শোভাযাত্রা আয়োজন করে আসছে। মাহতাব মিনহাসের রিপোর্ট। দুয়ারে কড়া নাড়ছে বাঙালির প্রাণের পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ বরণে আবহমান লোকসংস্কৃতির উৎসবে মেতে উঠবে পুরো দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে উৎসবের মূল আকর্ষণ শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। আয়োজনের কর্মযজ্ঞ নিয়ে সার্বিক বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে উদযাপন কমিটি। জানানো হলো ফ্যাসিবাদকে বিদায় জানানো এবারের বৈশাখ আলোকিত করবে নতুন পথ। এবারের নববর্ষের আয়োজন সকল অন্যায্যতাকে বিনাশ করে ন্যায্য ও সত্যকে নব আলোর গতিধারায় একত্রবদ্ধ করবে গোটা সমাজকে। বাংলা বর্ষবরণে 1989 সালে প্রথমবারের মতো শোভাযাত্রার নাম আনন্দ শোভাযাত্রা হলেও 1996 সালে নাম পরিবর্তন করে করা হয় মঙ্গল শোভাযাত্রা। নতুন বাংলাদেশে ফিরিয়ে আনা হলো প্রথম সেই নাম। গত 24/3/2025 তারিখ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের সমন্বয়ে সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত অনুযায়ী এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, এবারের শোভাযাত্রার প্রতিবাদ্যে রয়েছে দুইটি বার্তা। আনন্দ শোভাযাত্রায় 28টি জাতিগোষ্ঠী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি অংশগ্রহণ করবে সর্বস্তরের মানুষ। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে পহেলা বৈশাখ বিকেলে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। আর দেশের বিভিন্ন জায়গায় বয়ে যাওয়া মৃদু তাপ প্রবাহ থাকতে পারে আরও এক সপ্তাহ। আসলে পহেলা বৈশাখ মনে হয় 14 তারিখ, সম্ভবত 14 তারিখে আসলে বৃষ্টি আছে। বৃষ্টি আর এই সময় বৃষ্টি বলতে আর বৃষ্টি বজ্রসহ বৃষ্টি এবং বাতাস থাকে। এটার অ্যাক্টিভিটি আরও বেশি বাড়বে। 18 এবং 19 তারিখে দেখে একটা বড় স্পেল আছে, তখনও বৃষ্টি। যদি বলেন যে তখন বৃষ্টির সঙ্গে বাতাস বজ্রসহ বৃষ্টি, যেহেতু আমাদের এখন প্রি মনসুন সিজন বা কালবৈশাখী সিজন, এই সময় বৃষ্টি বলতেই বৃষ্টি বজ্রসহ বৃষ্টি এবং বাতাস থাকে। এবার ট্রাম্প টেরিফ প্রসঙ্গ। পারস্পরিক শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিত ঘোষণার পর এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরবারে বাংলাদেশ সহ বিশ্বের অন্তত 75 দেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আলোচনার জন্য প্রস্তুত ওয়াশিংটন। চুক্তি হলে শুল্ক প্রত্যাহারও হতে পারে এমন আশাও দেন তিনি। এদিকে শুল্ক আরোপ স্থগিত ঘোষণার একদিনের মাথায় ফের বৈশ্বিক শেয়ার বাজারে ধস। চীনসহ বৃহৎ অর্থনীতির দেশগুলোর সঙ্গে বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের মন্দার আশঙ্কা বাড়ছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বিভিন্ন দেশের উপর শুল্ক কার্যকর হওয়ার দিনই স্থগিতাদেশ। চীন ছাড়া বাকি সব দেশের পণ্যে পারস্পরিক শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রশ্ন ওঠে, ট্রাম্প কি শুল্ক থেকে পিছু হটছেন নাকি এটা আলোচনার কৌশল? এমন পরিস্থিতিতে পরদিনই গণমাধ্যমের সামনে সরাসরি বৈঠকে বসে ট্রাম্পের মন্ত্রিসভা। ট্রেজারি প্রধান স্কট বেসেন্ট জানান, শুল্ক কমানো নিয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। 75টি দেশ আলোচনার জন্য যোগাযোগ করেছে। আলোচনা চালাতে এরই মধ্যে একটি প্রক্রিয়া চালু করেছে প্রশাসন। খোদ প্রেসিডেন্ট ট্রাম্পও ওই আলোচনায় অংশ নেবেন বলে জানান। এ প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে পারস্পরিক বাণিজ্য বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হচ্ছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এদিকে চীনের ওপর শুল্ক আরোপ 125% নয় 145% বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
এ অবস্থায় খোদ প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে আগ্রহী বলে জানান। তবে চীন বলছে আলোচনার দরজা খোলা থাকলেও তা পারস্পরিক সমতার ভিত্তিতে হতে হবে। অন্যদিকে ট্রাম্প শুল্ক আরোপ স্থগিত ঘোষণা দেওয়ার পর বৈশ্বিক শেয়ার বাজারে সাময়িকভাবে সূচকের কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেলেও পরদিনই ফের ধস নামে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। ময়মনসিংহে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর, সেচের অভাবে বোরো ধান নষ্টের আশঙ্কা। আবার আমন্ত্রণ 21 সংবাদে। ময়মনসিংহে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে, গভীর নলকূপেও মিলছে না পানি। বোরো ধান খেতে সেচের পানি দিতে পারছে না কৃষকরা। শেষ সময় সেচের অভাবে বোরো চাষ নষ্ট হওয়ার আশঙ্কা তাদের। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতিউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ময়মনসিংহ সদরের পাড়াইল বাইরপাড়া গ্রামের কৃষক আব্দুর রহমান আকন্দ চলতি বোরো মৌসুমে 20,000 টাকা সুদে ধার করে 35 শতক জমিতে হাইব্রিড 777 জাতের বোরো আবাদ করেছেন। ক্ষেতের অর্ধেক ধান এখনো বের হয়ে এসেছে। এরই মধ্যে পানির স্তর নেমে গিয়ে গভীর নলকূপে পানি না আসায় সেচ দিতে পারছেন না। এতে ধান চিটা হয়ে ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় এই কৃষক। আমরা যদি পানি না দেওয়ার পাই আমাদের ফসল তো নষ্ট হয়ে যাবে, কিন্তু ডিপ টিউবওয়েল তো আমাদের পানি ওঠে না। শুধু আব্দুর রহমান না, জেলার অধিকাংশ কৃষকের একই অবস্থা। 2 সপ্তাহ ধরে পানি না আসায় বেশিরভাগ গভীর নলকূপগুলো বন্ধ। মৌসুমের শেষে এসে সেচ দিতে না পারলে ধান ঘরে তুলতে পারবেন না তারা। এ বিষয়ে কৃষি বিভাগের কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। হাজার হাজার টাকা ভাঙ্গি আসছি, অন বাইরে না কি করবেন দেখুন, অন তো কোনো কৃষি অফিসাররা এনে আইতেছে না। আমরা পানি দেওয়া পাইতেছি না, আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে, পানি নাই। তাদের যে আর্থিক যে খরচ হইতেছে তারা এটা কাটিয়ে উঠতে পারবে না যদি তাদের ক্ষতি হয়। গভীর নলকূপ বন্ধ হওয়ায় পানি দিতে না পারায় কৃষকের তোপের মুখে পড়েছে নলকূপের পরিচালনাকারীরা। আমি এই কলেজ ম্যানেজার, আমি দীর্ঘদিন ধরে কল চালাই, কিন্তু এরকম বিপদ উঠছে না। কৃষি বিভাগ বলছে কৃষকের সমস্যা সমাধানে বিএডিসির সাথে যোগাযোগ করছেন তারা। আর বিএডিসির স্থানীয় এই প্রকৌশলী বলছেন বিকল্প ব্যবস্থা করার পাশাপাশি গভীর নলকূপ পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। বিএডিসির ইঞ্জিনিয়ারিং এর সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি যে 100 ফিটেরও নিচে পানির লেয়ার চলে যাচ্ছে, যেটা পাচ্ছে না। তো এটা হয়তো এইবার সমস্যা না হলেও পরবর্তীতে হয়তো সেটা সমস্যা হতে পারে। যদি আমরা গভীর নলকূপগুলোকে পুনর্খনন করতে না পারি, অল্টারনেটিভলি আমরা সেচের যে কোনো ব্যবস্থা তাদেরকে করে দিব। জেলায় এবার 2,63,730 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 11,38,223 টন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এক বাড়িতেই বসেছে 21টি মৌমাছির চাক। ভো ভো করে উঠছে শত শত মৌমাছি, সবখানেই যেন গুনগুন শব্দ। এ দৃশ্য রাজবাড়ির চর মহিদাপুর গ্রামের বাড়িটি এখন মৌমাছির বাড়ি নামেই পরিচিত। প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গোয়ালন্দ উপজেলার চর মহিদাপুর গ্রামের রশিদ মোল্লার বাড়ি যেন মৌমাছির অভয়াশ্রম। বাড়ির একটি টিনের ঘর ও তার আশপাশে কাঁঠাল, বড়ই, মেহগনি ও জিকে গাছে বসেছে 21টি মৌমাছির চাক। মানুষ আর মৌমাছির মিতালি এক বাড়িতে। ঘটেনি হুল ফোটানোর কোনো ঘটনা, তাই তো দূর দূরান্ত থেকে এই দৃশ্য দেখতে আসে মানুষ। মনে করেন 4-5টা ছিল, এবার 21টা চাক। মাছিতে কোনো বিরক্ত করে না, কিন্তু চাক মনে করেন এই অনেক দিন ধরে ফি বছরই পরে, প্রতি বছরই এইবারই পরে। এক জায়গা অনেকগুলি চাক, অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। অনেক জায়গায় মানুষের মধু 1,000 টাকা কেজি। গেল 4 বছর ধরে রশিদ মোল্লার বাড়িতে বাসা বেঁধেছে মৌমাছি। সরিষার ফুল ফোটার সময় মৌমাছিরা বাসা বাঁধতে শুরু করে। আমের মুকুল ফোটা শেষ হয়ে গেলে মৌমাছি চলে যায়। আবার ফুল ফোটার সময় হলে ঝাঁকে ঝাঁকে ফিরে আসে। মধু ধরেন ন্যাচারাল মধু, এটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না যে ভালো না মন্দ। অনেক দূর দূরান্ত থেকে ওই মধুর মাছি চাক যারা কাটে, ওরা আসে কাটলে পরে ওই অরিজিনাল মধু পাওয়া যায়। এসব চাক থেকে প্রতি মাসে মধু সংগ্রহ হয় 12 থেকে 15 কেজি। চাহিদা বেশি থাকায় দামও ভালো। যদি কোনো মৌ
ব্যবসায়ী বা মৌ চাষ যারা করে তারা এখানে আসতে চায়, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করি এবং তাদেরকে যত রকম সাহায্য করা লাগে আমাদের কৃষি দপ্তরের পাশে থেকে সাহায্য করে থাকি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, এর সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম, নববর্ষ বরণে এবার আনন্দ শোভাযাত্রা। আবারও সয়াবিনের সরবরাহ সংকট, সবজির বাজার চড়া। ট্রাম্পের শুল্কারোপ স্থগিতে বৈশ্বিক শেয়ার বাজারে ফের ধস, যুক্তরাষ্ট্রে মন্দার আশঙ্কা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।